নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আলোচনা করব আজকে যে রাশিটিকে নিয়ে, সেটি হলো বৃষ। বৃষ অর্থাৎ টরাস কালপুরুষের রাশিচক্রের 2 নম্বর রাশি, শুক্র প্রভাবিত রাশি। তবে শুক্র ছাড়াও এই রাশিটির মধ্যে আমরা রবির প্রভাব, আমরা চন্দ্রের প্রভাব এবং মঙ্গলের প্রভাবও দেখতে পাই। এই রাশিটি এতটাই বিশেষ। তবে বৃষ রাশির ক্ষেত্রে বুধের ট্রানজিট ইম্পর্টেন্ট, বিকজ মার্কারি ইজ দ্য লর্ড অফ সেকেন্ড হাউস, মার্কারি ইজ দ্য লর্ড অফ ফিফথ হাউস। মার্কারি আপনার দ্বিতীয় এবং পঞ্চম ভাবের অধিপতি। আপনার অর্থ, আপনার সম্পদ, আপনার পরিবার বৃদ্ধি, আপনার পরিবারের স্টেবিলিটি, এভরিথিং এভরিথিং ইজ কন্ট্রোলড বাই মার্কারি। সেই সমস্ত কিছু, সমস্ত বিষয় মার্কারি দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত হয়। তাই মার্কারির ইনফ্লুয়েন্স দরকার, ইটস ভেরি 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 ইম্পর্টেন্ট। মার্কারির যদি পজিটিভ ইনফ্লুয়েন্স না থাকে দেন সমস্যা, এটা কিন্তু মেনটেন করতে হবে। মার্কারি যদি পজিটিভ না থাকে আপনার জন্য ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চকে রিপ্রেজেন্ট করতে পারে, ফাইন্যান্সিয়াল রং ডিসিশনকে রিপ্রেজেন্ট করতে পারে। এমন কোনো জায়গায় ইনভেস্ট করলেন, এমন কোনো খাতে খরচ করলেন, তার ইম্প্যাক্ট খারাপ আসলো। সো আমাদেরকে আরো বেশি সতর্ক থাকতে হবে। আমি পরপর আলোচনা করব যে মার্কারি বৃষের জন্য কেন ইম্পর্টেন্ট, কোন কোন বিষয়ে ইনফ্লুয়েন্সটা অনেক বেশি আসে মার্কারি, কোন কোন বিষয়ে ইনফ্লুয়েন্সটা আমাদের আরো গুরুত্বপূর্ণভাবে লক্ষ্য করা উচিত বা বোঝা উচিত। তো চলুন আমরা আরো ডিটেলসে আজকে বোঝার চেষ্টা করি। দেখুন, মার্কারি ইজ দ্য লর্ড অফ কমিউনিকেশন। মার্কারি হচ্ছে রাজপুত্র। কমিউনিকেট করার ক্ষেত্রে মার্কারি ইজ ইম্পর্টেন্ট। যার কমিউনিকেশন ভালো তার মার্কারি ডেফিনেটলি ভালো। আবার অনেকে দেখবেন দাঁত দিয়ে নখ কাটেন, তাদের ক্ষেত্রে মার্কারি ভালো হতে পারে, মার্কারি খারাপ হতে পারে। বাট মার্কারি কোনো না কোনোভাবে, স্যাটার্ন হোক, রাহু হোক, কারোর না কারোর দ্বারা দেখবেন অ্যাসপেক্টেড। প্রশ্ন হলো, এই যে মার্কারি রেট্রোগ্রেড হবে, কবে হবে? 18ই জুলাই 2025, অলরেডি হয়ে গিয়েছে। প্রভাব থাকবে কদিন? প্রায় 24 দিন, 23-24 দিনের একটা ট্রানজিট, 11ই আগস্ট পর্যন্ত। আর এই সময়টা সত্যি বলতে কি প্রত্যেক রাশির জন্য গুরুত্বপূর্ণ, নট অনলি ফর টরাস, নট অনলি ফর লিব্রা, নট অনলি ফর অ্যারিজ। প্রত্যেক রাশির জন্য এই সময়টা কিন্তু অতিরিক্ত গুরুত্বপূর্ণ। তাই যে কাজই আপনি করছেন, যতটা করছেন, আপনাকে খুব বুঝে নিয়ে কাজ করার চেষ্টাটা করতে হবে। আমি মনে করি বর্তমান সময়ে যে সমস্ত জাতক জাতিকাদের প্রচুর ডিস্টারবেন্স চলছে, অ্যান্ড স্পেশালি মানি নিয়ে, আপনার রাশি বৃষ, বাট ইউ আর ফেসিং প্রবলেম রিগার্ডিং ইউর ফাইন্যান্স, ইউর মানি অ্যান্ড সোসো, তাদের ক্ষেত্রে পজিটিভ ভাইবস অনেক বেশি আসতে পারে। মানি রিলেটেড যাদের প্রবলেম আছে, ফাইন্যান্স রিলেটেড যাদের ডিস্টারবেন্স আছে, দীর্ঘদিন ধরে যারা ফাইন্যান্স রিলেটেড প্রবলেম ফেস করছেন, দীর্ঘদিন ধরে যারা ফাইন্যান্স রিলেটেড একটা ডিস্টারবেন্সের মধ্যে রয়েছেন, তাদের বেটারমেন্ট 100% আসবে। আমি এতটুকু সিওরিটি আপনাদের দিচ্ছি, যে সমস্ত জাতক জাতিকারা বৃষ রাশি থেকে বিলং করেন, ফাইন্যান্সিয়াল প্রবলেম কমবে যদি আপনি সঠিক ইনভেস্টমেন্ট করেন। বেঠিক ইনভেস্টমেন্ট করলে কিন্তু সেটি আপনার জন্য বিপজ্জনক হতে পারে, সেটি আপনার জন্য সমস্যার হতে পারে। তাই এটা মাথায় রাখতে হবে, আপনি যে টাকা ইনভেস্ট করুন না কেন, যত টাকাই ইনভেস্টমেন্ট করুন না কেন, আপনাকে খুব বুঝে নিয়ে কিন্তু পথ চলতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় ইনভেস্টমেন্ট যদি ভুল হয়ে যায়, তার রিটার্নটা খারাপ আসে। এই সময় যারা শেয়ার মার্কেটে আছেন, টরাসের, বৃষ রাশির অনেকে শেয়ার মার্কেটে আছেন, রোহিণী, বা অনেক সময় দেখা যায় তারা ঠিক আছে শেয়ার করি, মৃগশিরা বা কৃত্তিকার ক্ষেত্রেও দেখা যায়। তবে মূল কথা হচ্ছে, যে বা যারা তারা শেয়ার মার্কেট করতে চাইছেন, অ্যাক্টিভলি ম্যাটারটির সাথে যুক্ত হতে চাইছেন, দেখুন আপনি যুক্ত হবেন কি হবেন না, ডেফিনেটলি আপনার হরোস্কোপ দেখে বিষয়টি নিয়ে আমি আরও ডিটেলসে আপনাকে সাজেশন দিতে পারবো। তবে আপাতত পর্যায়ে আপনাকে একটা কথা বলি, অতিরিক্ত ইনভেস্টমেন্ট করবেন না। অতিরিক্ত ইনভেস্টমেন্ট করতে গিয়ে বিপদে পড়তে পারেন আপনারা। তাই অতিরিক্ত ইনভেস্ট করার কোনো মানেই হয় না। খুব বেশি খেয়াল রাখতে হবে ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে। অতিরিক্ত ইনভেস্টমেন্ট আপনার জন্য হানিকারক হতে পারে। শেয়ার মার্কেটের ক্ষেত্রে রিস্ক নিয়ে কাজ করাটা আপনার জন্য হানিকারক হতে পারে। যেটুকু করতে হবে, যতটা করতে হবে, উইদাউট রিস্ক করতে হবে। যেটুকু করতে হবে, যতটা করতে হবে, কোনো রিস্ক না নিয়ে করতে হবে। সো মাথায় রাখার চেষ্টা করুন অতিরিক্ত রিস্ক না নেওয়ার জন্য। অতিরিক্ত রিস্ক নিয়ে আপনার সমস্যা তৈরি হওয়ার প্রবাবিলিটি কিন্তু দেখতে পাচ্ছি। অতিরিক্ত রিস্ক নিয়ে আপনার
প্রবলেম আসার প্রবাবিলিটি কিন্তু দেখতে পাচ্ছি। আবার রিসেন্টলি যাদের কাজ চলে গেছে বৃষের, যদিও যাওয়ার কথা ছিল না, তারপরেও যাদের চলে গেছে, তারা সিভি জমা দিচ্ছেন, কমিউনিকেশন হচ্ছে না, একটা মনে হচ্ছে না প্রবলেম, বাধা, এটা মার্কারি রেট্রোগ্রেডেশন থেকে বেরিয়ে যাওয়ার আগেই দেখবেন অনেকটা মিটে গেছে। তবে এই সময় আপনাকে বুঝে শুনে ডিসিশন নিতে হবে। ইফ অ্যান্ড এভরি ডিসিশন ইউ আর গোয়িং টু টেক, আপনাকে রাখতে হবে সতর্কতা। ইফ অ্যান্ড এভরি ডিসিশন ইউ আর গোয়িং টু টেক, আপনাকে রাখতে হবে অনেক অনেক বেশি সচেতনতা। আদারওয়াইজ কিন্তু প্রবলেম আসতে পারে, আদারওয়াইজ কিন্তু জটিলতার মধ্যে পড়ে যেতে পারে। প্রত্যেকটি ডিসিশন আপনাকে সতর্কতার মধ্যে দিয়েই নিতে হবে, প্রত্যেকটি ডিসিশন আপনাকে সাবধানে নিতে হবে, প্রত্যেকটি বিষয়কে ডবল চেক করতে হবে। বিশেষ করে যারা অনলাইন ট্রানজাকশন করেন, আপনি কোথাও টাকা পাঠাচ্ছেন, আপনি কোথাও লেনদেন করছেন, প্রত্যেকটি লেনদেনের ক্ষেত্রে আপনাকে সতর্কতা রাখতে হবে। প্রত্যেকটি লেনদেনের ক্ষেত্রে প্রয়োজন হলে ডবল চেক করুন, প্রত্যেকটি লেনদেনের ক্ষেত্রে প্রয়োজন হলে সেকেন্ড টাইম নিশ্চিত হয়ে নিন অ্যান্ড দেন ইনভেস্ট করুন। প্রত্যেকটি সম্পর্কের ক্ষেত্রে যদি দেখেন না সমস্যা আসছে, বন্ডিংয়ে অভাব হচ্ছে, ঝগড়া অশান্তির জায়গাটা বেশি হয়ে যাচ্ছে, এখানে ডবল চেক কী করবেন? এখানে চুপ করে যান, এখানে ম্যানেজ করে চলুন, এখানে নিয়ন্ত্রণ রেখে চলুন। অতিরিক্ত স্ট্রেস আপনার জন্য ক্ষতিকারক হতে পারে, অতিরিক্ত চাপ আপনার জন্য ক্ষতিকারক হতে পারে, অতিরিক্ত ভুল ডিসিশন আপনার জীবনচক্রের জন্য একটা ব্যারিয়ার হয়ে থাকতে পারে। আর আমি কখনোই আপনাকে বলবো না এই ব্যারিয়ারটা তৈরি করুন। ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে যারা ইনভেস্টে বিশ্বাসী, ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে যারা এসআইপি থেকে শুরু করে বিভিন্ন রকম অন্যান্য যে ফাইন্যান্সিয়াল জায়গাগুলো থাকে, অন্যান্য ম্যাটারগুলি থাকে, যারা ইনভেস্ট করতে চাইছেন, এই ধরনের ম্যাটারে যারা যুক্ত হতে চাইছেন, আমি মনে করি তাদের ক্ষেত্রে ধীরে 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 পজিটিভিটির মাত্রাটা আরও বাড়বে। আমি মনে করি তাদের ক্ষেত্রে আরও ডেভেলপমেন্টের জায়গাটা তৈরি হয়ে যাবে, এবং এই সিওরিটি এন্ড অ্যাসিওরিটি উভয়ই আপনাকে দিচ্ছি। তবে যারা কম্পিউটার রিলেটেড কাজ করেন, আইটি সেক্টরে আছেন, তাদের জন্য এই টাইমটা কিন্তু কিছুটা ঘুরবে। এরকম ঘুরবে, একটা কাজ দীর্ঘদিন ধরে করার চেষ্টা করছিলেন, হচ্ছিল না, একটা বাধা আসছিল, একটা বিঘ্ন আসছিল, দেখবেন হঠাৎ করে বাধাটা কেটে যেতে পারে। হঠাৎ করেই সেই ডিস্টারবেন্স থেকে, সেই অশান্তি থেকে, সেই অশান্তির ভাইস থেকে দেখবেন হঠাৎ করে যেন সব ঠিক হয়ে গেছে। আবার অনেকে সার্ভিস চেঞ্জ করতে চান, অনেকে কাজ চেঞ্জ করতে চান, অনেকে চাকরি চেঞ্জ করতে চান। এই যে চেঞ্জ করার জন্য হোয়াট উই নিড, আমাদের দরকার কি? সুযোগ, তাই না? সুযোগ না হলে চেঞ্জ করতে পারবেন না। তো যারা সুযোগ পাচ্ছেন না, বারবার চেঞ্জ করার চেষ্টা করেও যাদের সুযোগটা আসছে না, তাদের কিন্তু আস্তে 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 গতি প্রকৃতি বাড়বেই। চেঞ্জ করার সুযোগ 100% তৈরি হওয়ার কম্বিনেশন রয়েছে। সিভি জমা দিচ্ছেন কিন্তু সুযোগ পাচ্ছেন না, সিভি জমা দিচ্ছেন কিন্তু ডাক আসছে না, তাদের ক্ষেত্রেও কিন্তু ইমপ্রুভমেন্ট হওয়ার টেন্ডেন্সি দেখতে পাচ্ছি। দিন শেষে ইমপ্রুভমেন্ট হবেই, সুযোগ আসবেই, পজিটিভিটির মাত্রাটা দিন শেষে বাড়বেই, এবং এটা নিয়ে কিন্তু কোনো রকম ডাউট নেই। কিছু কিছু ক্ষেত্রে প্রবলেম এখনও আছে, কিছু কিছু ক্ষেত্রে সম্পূর্ণ সমস্যাটাকে ম্যানেজ করে চলা যাচ্ছে না, কিছু কিছু ক্ষেত্রে স্ট্রেসটাকে ম্যানেজ করা যাচ্ছে না। এই সময় ওভার ইমোশনাল হওয়া যাবে না, যে কোনোভাবে ইমোশনাল হওয়ার ক্ষেত্রে সচেতন থাকতে হবে। কারণ এখানে যদি ওভার ইমোশনাল হয়ে যান, আপনার মনের মধ্যে কি চলছে সেটা যদি আপনি জনে জনে প্রত্যেককে গিয়ে বলে ফেলেন, সেটা আপনার জন্য প্রবলেম হতে পারে। আপনাকে মাথায় রাখতে হবে, নিজের কিছুটা প্রাইভেসি রাখার চেষ্টা করতে হবে। নিজের প্রাইভেসি না রাখলে কিন্তু সমস্যা হতে পারে। তাই আমি মনে করি প্রাইভেসি রাখাটা জরুরি, প্রাইভেসি না রাখলেই প্রবলেম। চেষ্টা করুন নিজের প্রাইভেসি রাখার। নিজের সব কিছু সিক্রেট সবার সাথে এই সময় শেয়ার করবেন না, সেটা আপনার জন্য সমস্যার। এবং আমি আপনাকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, মাথায় রাখুন, প্রত্যেকটা জিনিস সেকেন্ড টাইম চেক করে নেবেন এই সময়, যে কোনো কাজ, যে কোনো বিষয়। প্রত্যেকটা বিষয়ের একটা ব্যাকআপ রাখার চেষ্টা করুন, ব্যাকআপ অল ইওর ডাটা। আপনার যা ডাটাগুলো রয়েছে সেগুলো ব্যাকআপ করার চেষ্টা করুন। যে কোনো ক্ষেত্রে দেখা যেতে পারে ভুল হলো, ডিলিট হয়ে গেল, হারিয়ে গেল, কম্পিউটার বা মোবাইল ইত্যাদি ইত্যাদি বিষয়ে ব্যাকআপ রাখার চেষ্টা করুন। যে কোনো ধরনের মেজর ডিসিশন এই সময় নেবেন না, নিতে হলে গুরুজনের সাথে আলোচনা করে নেবেন। স্ট্রিম পরিবর্তন করবেন না। একটা পরিকল্পনা করেছেন ছোটবেলা থেকে এই নিয়ে পড়বো, হঠাৎ করে মনে হলো না এই নিয়ে পড়বো না, অন্য লাইনে পড়বো, সো ইউ আর গোয়িং টু চেঞ্জ ইউর স্ট্রিম, ডু নট ডু দ্যাট। এটা আপনার জন্য সমস্যার হতে পারে। এবং আমি মনে করি 24 দিনের একটা ট্রানজিট খুব খারাপ নয়।
তবে কিছু কিছু ভুল ডিসিশন হতে পারে। শেয়ার মার্কেট, মানি মার্কেটিং ইত্যাদিতে যারা আছেন একটু সেকেন্ড টাইম শিওর হয়ে নিন যে আপনার এই লাইনটা আপনার জন্য ভালো কিনা। যারা কমিউনিকেশনের সাথে যুক্ত, টিচিংয়ে আছেন, অ্যাক্টিংয়ে আছেন, হ্যাঁ, বাচিক শিল্পী হিসেবে রয়েছেন, আইটি প্রফেশনে রয়েছেন, তাদের টাইমটা খারাপ নয়। তবে সুযোগ কিছু আসবে, কিছু বিষয়ে রিগ্রেটও ইভেন ফিল হতে পারে। পুরনো ক্ষেত্রে কিছু কিছু সুযোগ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।